Uh, Dear students, hopefully all of you are well. I'm also fine. Now I invite you to watch my online classes on English second paper. This class is the solving class on tag questions. Uh, you are not enjoying uh, vacation due to SSC exam. So now I will take the classes on tag question as a solving class. Okay, this class is for class 10 only. Okay, the students of class 9 also can watch this class. You will be benefited. Now I am speaking in Bangla and I am explaining the tag questions. Okay, let's have a look on the whiteboard. তোমরা হোয়াইট বোর্ডের দিকে দেখো। আজকের ক্লাসটা হচ্ছে কোশ্চেন সলভিং ক্লাস অন ট্যাগ কোয়েশ্চেন। এটি যদিও ইংলিশ সেকেন্ড পেপারে, কিন্তু তোমাদের এখন তো পরীক্ষা হবে দুটি পেপার মিলিয়ে একত্রে। সো গ্রামারের পার্ট, গ্রামারের পার্ট। তো দেখো ট্যাগ কোশ্চেনটা এটি বিভিন্ন বোর্ডে আসে, এটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। প্রথম সেন্টেন্সটা হচ্ছে এ নাম্বারে, ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। ফ্রিডম ফাইটার্স মানে হলো মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বলা হয়েছে তারা কি আর দ্য রিয়েল হিরোজ, সত্যিকার বা আসল বীর। কেমন? এটা হচ্ছে আমাদের আসল বীর। কেন বীর বলা হয়েছে? কারণ তারা জীবন বাজি রেখেছিল দেশ মাতৃকাকে স্বাধীন করতে। প্রথম সেন্টেন্সটা দেখো, ট্যাগ কোশ্চেন নিয়ম কি? প্রথমে দেখতে বাক্যের সাবজেক্ট এখানে আছে কি নাউন। ফ্রিডম ফাইটার্স হলো নাউন এবং বহু বচন আছে, একজন না, ফ্রিডম ফাইটার্স অনেক, তাই প্লুরাল নাম্বার আছে। আমাদের এখানে টু বি ভার্ব হিসেবে আছে আর দ্য রিয়েল হিরোজ। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে সাহায্যকারী ভার্ব আমাদের এই বাক্যে আছে আর। যদি ট্যাগ কোশ্চেনে কোনো টু বি ভার্ব থাকে তাহলে সেটি ট্যাগ কোশ্চেন বসবে প্রদত্ত বাক্যে, তাহলে আমাদের এখানে আর আসবে প্রথমে। তারপরে দেখো বাম পাশে এখানে দেখো প্রদত্ত বাক্যের মধ্যে কোনো না বোধক শব্দ নাই, তাহলে আমাদের আসবে নট। সংক্ষিপ্ত রূপে আসবে কন্ট্রাক্টেড ফর্মে এন কন্ট্রাকশন টি, আরন্ট। আর ফ্রিডম ফাইটার্স সিঙ্গুলার নাম্বারে হলে হি বা হি হতো, এখানে যেহেতু বহুবচন আছে প্লুরাল নাম্বার, শুধু এখানে আসবে দে। এখানে আসবে দে, টি এইচ এ ওয়াই, দে। এই হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনটি। তো নিচে দাগ দিতে হবে এরকম এবং কমা দিতে হবে। তাহলে ফ্রিডম ফাইটার্স এটা একটা নাউন। ট্যাগ কোশ্চেন নিয়ে হচ্ছে সাবজেক্ট যদি কোনো নাউন থাকে তার পরিবর্তে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন বসবে, পার্সোনাল প্রোনাউন। তাহলে আমাদের এখানে দে বসছে। আমাদের সাহায্যকারী ভার্ব টু বি ভার্ব ছিল এখানে আর গেল এখানে ট্যাগ কোশ্চেনে। যদি বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব বা টু বি ভার্ব থাকে তাহলে সেটি ট্যাগ কোশ্চেনে বসে, সেই হিসেবে আর বসলো। এখানে হা বোধক কোনো না বোধক শব্দ নাই, সেজন্য নট আসলো কন্ট্রাক্টেড রূপে, সংকুচিত হয়ে আসলো আরন্ট। আর ফ্রিডম ফাইটার সাবজেক্টের জন্য বসে প্রোনাউন দে। এই হচ্ছে আরন্ট দে, এইটি হচ্ছে এটি উত্তর। ট্যাগ কোশ্চেনটি করার সময় তোমরা কি করবে, পরীক্ষার সময় প্রদত্ত বাক্যটি উঠিয়ে নিয়ে কমা দিয়ে তারপর ট্যাগ কোশ্চেনটি করে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবে। যদি এই কোনো একটি কমা পাঞ্চুয়েশন মার্কস বা ইন্টারগ্রেশন মানে ইন্টারগ্রেট সাইড যদি না দাও তাহলে কিন্তু হাফ মার্ক কাটা যাবে। সো এটা খেয়াল রেখো তোমরা। পরের বাক্যটি দেখো, নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস, কোনো কিছুই তাদের এই ত্যাগের চাইতে বৃহত্তর বা মহান নয়। এটি কম্পারেটিভ ফর্মে আছে। আমাদের এই বাক্যের মধ্যে নাথিং ইজ আছে, তাহলে আমাদের টু বি ভার্ব আছে ইজ, আমাদের এখানে ইজ আসবে। আমরা নিয়ে আসবো ট্যাগ কোশ্চেনে ইজ আনলাম। সাবজেক্ট হলো এখানে নাথিং। আমাদের ট্যাগ কোশ্চেনের নিয়ম আছে বাক্যে সামথিং, এনিথিং, নাথিং। সামথিং, এনিথিং, নাথিং বা এভরিথিং, এই ধরনের থিং দিয়ে যদি কোনো শব্দগুলো থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসেবে আসবে হলো ইট। কি আসবে? ইট। এখন নাথিং শব্দটার মধ্যে নেগেটিভ শব্দ নো আছে, তাই না? এখানে আছে নাথিং বলতে নো আছে, কোনো কিছুই না, এত মানে কি
ইজ গ্রেটার বৃহত্তর দেন দিয়ে স্যাক্রিফাইস তাদের স্যাক্রিফাইস মানে তাদের ত্যাগ, তাহলে এখানে খেয়াল করো ইজ আসলো আর নেগেটিভ এখানে নট, নেগেটিভ নট এখানে আসবে না, ইজ আর এখানে আসবে ইট। এই হচ্ছে আমাদের এটি উত্তর এক কোশ্চেনে। সামথিং এনিথিং নাথিং এভরিথিং, সামথিং নাথিং এনিথিং এভরিথিং যদি এরকম থাকে এক কোশ্চেনের সাবজেক্ট, তাহলে কি হবে বাক্যে, তাহলে এক কোশ্চেন করার সময় ইট আসবে। আর এখানে কি সাহায্যকারী ভার্ব বা টু ভার্ব আছে ইজ, এজন্য ইজ আসলো, তাহলে ইজ ইট হলো, কেন এখানে নেগেটিভ শব্দ আছে। সি নাম্বার বাক্য দেখো, their contribution will always be হবে এখানে একটা always be their contribution will always be remembered, এটা প্যাসিভ ফর্মে আছে contribution will always be remembered, এই জায়গায় নিচে লিখি, তাহলে প্রথমে আসবে will এর পরিবর্তে যেহেতু নেগেটিভ কোন শব্দ নাই will এর সাথে not আসবে, তাহলে won't হবে, won't won't হলো কেন will আর not, will plus not ট্যাগ কোশ্চেনে হবে won't, w o দিয়ে n কে কন্ট্রাকশন দিয়ে n কন্ট্রাকশন t, will not থাকলে won't, shall not থাকলে shan't। তাহলে দেখো আমাদের will আসলো, এখানে নামবোধক কোনো শব্দ নাই দেখে আসলো not সংক্ষিপ্ত রূপে won't, আর their contribution তাদের অবদান, তাদের অবদান এটি যে পার্সন অনুসারে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার ধরা হবে, তাহলে ওন ইট হবে এখানে ওন ইট, এগুলো এটা ট্যাগ কোশ্চেন। এবার আসো উই শুড নেভার নেগলেক্ট দেম, এখানে বাক্যে আছে সাবজেক্ট উই, শুড নেভার নেগলেক্ট দেম, নেভারটা আবার নাবোধক শব্দ। আবার খেয়াল করো এখানে আমাদের শুড আছে, শুড হচ্ছে মোডাল ভার্ব, ট্যাগ কোশ্চেন এটা নিয়ে হচ্ছে বাক্যে কোনো মোডাল ভার্ব যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সেই মোডাল ভার্বটি বসবে। তাহলে আমাদের প্রথমে আমরা শুড নিয়ে আসবো, আমরা শুড আনলাম, নেগেটিভ একটা ওয়ার্ড আছে নেভার, এই জন্য এখানে নট আসবে না, তাহলে শুড আসলো আর উই আছে, তাহলে শুড উই হবে, এখানে হবে ট্যাগ কোশ্চেনটা হলো শুড উই। তাহলে মোডাল ভার্ব শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট যদি ট্যাগ কোশ্চেনে থাকে তাহলে ওই উক্ত মোডালটি ট্যাগ কোশ্চেনে বসবে, নাবোধক শব্দ থাকবে তাহলে নট বসবে না, নাবোধক শব্দ না থাকলে শুড উড কুড মাইটের পরে নট একটা সংক্ষিপ্ত রূপে বসে। সাবজেক্ট এখানে প্রোনাউন আছে উই, তাহলে এই জন্য আমাদের উই বসলো, কারণ সাবজেক্ট আমরা বলেছি কি নাউন থাকলে প্রোনাউন বসবে, আর যদি প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনটি বসবে। এবার দেখো কোশ্চেন নাম্বার ই, ফাইনালি অবশেষে উই ওন, উইন এর পাস্ট ফর্ম হলো ওন, উই ওন আমরা জয়লাভ করেছিলাম, আওয়ার ফ্রিডম আমরা জয় হয়েছিলাম কি জয় করেছিলাম আমাদের ফ্রিডম আমাদের স্বাধীনতাকে, এট দি কস্ট অফ দেয়ার লাইফস তাদের জীবনের বিনিময়ে, তাদের জীবনের মূল্যের বিনিময় মানে তাদের জীবনের বিনিময়। ফ্রিডম ফাইটাররা অনেকে কি এই দেশমাতৃকাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিল, কেমন যুদ্ধে নিহত হয়েছিল, শহীদ হয়েছে তারা দেশের জন্য। তাহলে আমরা অবশেষে স্বাধীনতা অর্জন করেছিলাম বা স্বাধীনতাকে জয় করেছিলাম এট দি কস্ট অফ দেয়ার লাইফস তাদের জীবনের বিনিময়ে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে উই, ওন হচ্ছে ভার্ব, উইন এর পাস্ট ফর্ম ডব্লিউ আই এন, উইন এর পাস্ট ফর্ম হচ্ছে ওন, পাস্ট পার্টিসিপল ওনই হয়, উইন ওন ওন। তাহলে আমাদের ভার্ব এর পাস্ট টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, যদি বাক্যে আর কোনো সাহায্যকারী ভাব কিন্তু এখানে নাই, বাক্যে যদি কোনো সাহায্যকারী ভাব না থাকে, ভার্বটি যদি হয় প্রেজেন্ট টেন্সে তাহলে ডু অথবা ডাজ আসে, আর যদি আমাদের ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে সুতরাং এই ক্ষেত্রে আসবে ডিড। ট্যাগ কোশ্চেনে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আসবে হলো ডিড, তাহলে আমরা প্রথমে বসাই ডিড, এখানে না লিখে এখানে লিখলাম ডিড।
এখানে শুরুতে বসাম ডিড। নেগেটিভ কোনো শব্দ নাই, তাহলে এখানে নট আসবে সংক্ষিপ্ত রূপে ডিডন্ট। তাহলে পাস্ট ফর্মের ভার্ব আছে থেকে আসলো কি ডিড, না বলতে কোনো শব্দ নাই, সুতরাং আসলো নট সংক্ষিপ্ত রূপে কন্ট্রাক্টেড হয়ে, তাহলে ডিডন্ট। আর আমাদের সাবজেক্ট ছিল এখানে হলো উই, তো এখানে সাবজেক্ট প্রোনাউন থাকলে প্রোনাউন কি বলবে, তাহলে আমরা বসালাম এখানে didn't we. Finally we own our freedom at the cost of their life. আমাদের ট্যাগ কোশ্চেন বলে didn't we. এই হচ্ছে আমাদের একটি কোশ্চেন সলভ করলাম। তোমাদের পরীক্ষায় 5টি ট্যাগ কোশ্চেন থাকবে 5 মার্কের, তাহলে 1 into 5 equals to হলো 5। এই হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষায় এইভাবেই থাকবে। তো এরকম তোমরা আরো কয়েকটি যে মডেল কোশ্চেনগুলো তোমাদের ক্লাসে বলা হয়েছিল সেগুলো সলভ করবে নিয়ম অনুযায়ী, তাহলে তোমরা আশা করি সাকসেসফুল হবে। তো এটি আমি মুছে ফেলি, আমি এখন আরেকটি ট্যাগ কোশ্চেন সলভ করে দেখাবো তোমাদের। তো সি নাম্বারের কোশ্চেনটা কোশ্চেনটি কেমন আমরা দেখি। হি as well as his friend, yes, he as well as his friends, he as well as his friends, come on, visit the National Memorial. He as well as his friends visits the National Memorial. ন্যাশনাল মেমোরিয়াল, ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ, যেটি সাভারে অবস্থিত। তাহলে আমাদের এখানে যদি এরকম থাকে ভিজিটস, তাহলে কি করবো, এখানে দেখো as well as একটি কনজাংশন হিসেবে আছে। নিয়ম হচ্ছে as well as এর আগে যে সাবজেক্টটি থাকবে সেটি সিঙ্গুলার হলে তার জন্য একরকম হবে, প্লুরাল হলে আরেকরকম হবে। এখানে as well as এর আগে হলো হি আছে সিঙ্গুলার, তো ধরনের ট্যাগ কোশ্চেনে আসবে, খেয়াল রাখো। আবার এখানে ভিজিটস আছে, ভিজিটস কি প্রেজেন্ট ইনহিবিটেন্স, তাহলে আসবে হলো প্রথম হলো ডাজ, প্রথমে আসবে ডাজ। এখন বলতে পারো স্যার এখানে ফ্রেন্ডস আছে, না ফ্রেন্ডস থাকলে এটা হবে না, এটা প্রযোজ্য হবে সাবজেক্ট ফলো করবে as well as ফলো করবে তার আগের যে সাবজেক্ট সেটা কি, সেটার নাম্বার এবং পার্সন, as well as along with, as well as অথবা along with, together with যদি থাকে, as well as along with অথবা together with যদি থাকে, তাহলে আগে প্রথমে যে সাবজেক্ট সেই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে এবং সেলফ হবে along with, আর হচ্ছে কি together with, যদি এই ধরনের কেমন ফ্রেজের মতো থাকে তাহলে
অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ বা টুগেদার উইথ এর আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি অনুসারে সবকিছু হবে। এখানে হি সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের পরে এস আছে প্রেজেন্ট ইন্টেন্স, এজন্য বসলো ডাজ। এক কোশ্চেন হলো ডাজ। ডাজ বসানোর পরে এখানে আপনি কি নেগেটিভের জন্য নট বোর্ডে বলবে ডাজন্ট, তারপরে হি হবে। এই হচ্ছে এটি ট্যাগ কোশ্চেন। কেমন? নাম্বার সি, তাহলে কি কি বললাম নিয়ম, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ অথবা টুগেদার উইথ থাকলে তাহলে এইটির আগে যে সাবজেক্ট থাকবে সেটি সিঙ্গুলার নাম্বার হলে তার জন্য একটা রকম হলো। যদি প্লুরাল নাম্বার এখানে দে থাকতো তাহলে কিন্তু ডাজ বসতো, এর বসতো কি তাহলে ডু। কেমন? এমন হতো এখানে কি ডোন্ট দে হতো, তাহলে ই না হয়ে ডোন্ট দে হয়ে যেত। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ এর আগে যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, এখানে ভার্বটা কিন্তু ডিজিটস আছে, বুঝতে হবে তোমাকে। এটা ফ্রেন্ডস প্লুরাল নাম্বার অনুসারে হয়নি, হয়েছে হি অনুসারে। সুতরাং এখানে কি ভার্ব সিঙ্গুলার বসলো ডাজ, নেগেটিভের জন্য বসলো নট ডাজন্ট, এবং হি হলো। কেমন? যদি প্লুরাল থাকলো তাহলে কিন্তু অন্যরকম হতো। কেমন? সি নাম্বার এটা দেখালাম, প্লুরাল থাকলে কি হতো দেখো, এটা কিন্তু প্লুরাল ফর্মে দেখায়, অর দিয়ে আমি একটা সেন্টেন্স দেখাই। অর প্লুরাল ফর্মে যদি হতো যে দে along with their father will attend attend the party, যদি এরকম হতো তাহলে এখানে as well as বা along with একই কথা, এর আগে সাবজেক্টই আছে এটা অনুসারে সবকিছু হবে। তাহলে এখানে কি দে প্লুরাল নাম্বার, সুতরাং এখানে কি খেয়াল করো, উইল সংক্ষিপ্ত রূপ উইল হবে ওন্ট, ডাব্লিউ ও এন কমাতে টি দিলাম ওন্ট। কেন দিলাম ওন্ট? এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, সেজন্য নট সংক্ষিপ্ত রূপে আসলো, নট আসলো সংক্ষিপ্ত রূপে হয়ে গেল উইল নট ওন্ট হয়ে গেল। আর এখানে সাবজেক্ট এই হিজ ফাদার ফ্যাক্টর, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার, কিন্তু অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ বা টুগেদার উইথ এর আগে সাবজেক্ট এখানে আছে হলো গিয়ে দে, সুতরাং এখানে দে বসবে, তাহলে ওন্ট দে। এটা হবে এরকম যদি থাকে তাহলে হবে ওন্ট দে। এটা আমি এটার বিপরীতটা দেখালাম। কেমন? সি নাম্বার গেল আমাদের। সি নাম্বার দিলে দুইটা জিনিস দেখালাম, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ টুগেদার উইথ থাকলে তার আগে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে কি হবে, সাবজেক্ট প্লুরাল থাকলে কি হবে, সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব এরপরে অন্য একটা নিয়মে যাচ্ছে আমরা। সি নাম্বার গেল আমাদের, এখন আমরা ডি নাম্বারে যাব। কোশ্চেন নাম্বার ডি। ডি তে আমাদের এখানে আছে he has few friends, he অথবা ইনাদের they have few friend, কেমন? they have few friends, they have friends, they have few friends। এখানে লক্ষ্য করো few friends, তাদের বন্ধু নাই বললেই চলে। তাহলে এখানে খেয়াল করো ফিউটা নেগেটিভ ওয়ার্ড, ফিউটা হলো না বোধক, এখানে না বোধক, ফিউটা হলো না বোধক। তাহলে দেখো দে হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাহলে এখানে খেয়াল করো হ্যাভ থাকলে আমরা ট্যাগ কোশ্চেনে হ্যাভ নিয়ে আসবো। এখানে হ্যাভ এর পরে নেগেটিভ ওয়ার্ড যেহেতু ফিউ শুধু নট আসবে না, তাহলে হ্যাভ দে হবে, কি হবে হ্যাভ দে। এই হলো এটা ট্যাগ কোশ্চেন। যদি এরকম না সিঙ্গুলার না, এটা সিঙ্গুলার নাম্বার থাকে, যেমন হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ডস যদি এরকম থাকতো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তাহলে এখানে দেখো হ্যাজ আছে, ট্যাগ কোশ্চেনে আসতো এখানে হ্যাজ, ট্যাগ কোশ্চেনে হ্যাজ আসতো। এখানে ওই একই কথাই নেগেটিভ, এই ফিউ নেগেটিভ ওয়ার্ড স্ক্যাসলি, সেলডম, তারপরে নেভার,
হ্যাঁ, হার্ডলি, ফিউ, এগুলো সবই নেগেটিভ ওয়ার্ড। সুতরাং এখানে ট্যাগ কোশ্চেন নট আসবে না। তাহলে হ্যাজ এখানে বসবে হ্যাজ হি বা হ্যাজ শি, এরকম। কেমন? তাহলে আমরা ডি নাম্বারটা দেখলাম, পাশাপাশি এটা আবার কি সাবজেক্ট প্লুরাল দিয়ে দেখো, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে কি হবে সেটা আমরা দেখলাম। প্রেজেন্ট ইনডিফিনিটে হ্যাভ বা হ্যাজ থাকে। এই হচ্ছে এটি ট্যাগ কোশ্চেন। এরপর আমরা যাই, এটা মুছে ফেললাম, আমাদের কোশ্চেন নাম্বার ই। কোশ্চেন নাম্বার ই আছে, none is none under the sun। এরকম একটা আছে, এটা একটা প্রবাদ বাক্যের মধ্যে। আসলে পৃথিবীতে আন্ডার দি সান মানে সূর্যের নিচে, মানে পৃথিবীতে কেউ কারণ নাই। আসলে আমরা পৃথিবীতে আসছি একা, জন্মেছি একা মায়ের গর্ভ থেকে, আবার মৃত্যু হলে আমরা একাই দুনিয়া থেকে চলে যাব। সেই সেন্সে নান ইজ নান আন্ডার দি সান, এই ধরায় আমরা কেউ আসলে কারো নয়, শুধু মিশে আমাদের মায়া জালে আমরা আছি। তো দেখো এখানে নান আছে, না নোবডি, না নোবডি যদি থাকে একই কথাই, তা আমাদের সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনের বেলায় এখানে করতে গেলে দে আসবে। তাহলে এখানে ইজ আছে, ইজ তো বসানো যাবে না, ইজের পরিবর্তে আনতে হবে কি আর, ট্যাগ কোশ্চেন আনতে হবে আর। আর নোবডি, নান, এভরিবডি, সামবডি এগুলো থাকলে তার জন্য দে আসবে। আর যেহেতু এটা নান তোমার নেগেটিভ, সুতরাং এখানে নট আসবে না, তাহলে আর দে, এখানে হবে কি আর দে। এইটি হচ্ছে এর ট্যাগ কোশ্চেন। নান ইজ নান আন্ডার দি সান যদি এরকম হয়, নান বা যদি এরকম যে নোবডি, একই কথাই হবে, নোবডি ক্যান escape death, or দিয়ে দেখায়, or এরকম আরেকটা সেন্টেন্স দেখায় যে নোবডি, নানের পরিবর্তে নোবডি যদি থাকে, নোবডি ক্যান এসকেপ ডেথ, কেউই মৃত্যুকে এড়াতে পারবে না। তার মানে কি সবাই মরবে একদিন, না? তাহলে দেখো এখানে আমাদের মোডাল ভার্ব আছে ক্যান, তাহলে আমাদের এখানে ক্যান আসবে ট্যাগ কোশ্চেনে, ট্যাগ কোশ্চেন ক্যান আসলো। কেমন? যেহেতু নোবডি নেগেটিভ ওয়ার্ড, সুতরাং এখানে নট আসবে না, ক্যান এর পরে নট আসবে না। আর এই নোবডির জন্য আসবে কি দি, ট্যাগ কোশ্চেন আসবে দি, ক্যান দি, এটি হবে এটি ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা দুইটি ট্যাগ কোশ্চেন আমরা সলভ করলাম, এবং এর আগে ট্যাগ কোশ্চেন আমি আরো কতগুলো ক্লাস নিয়েছি, সেগুলো যদি দেখো সেখানে রুলস গুলো ব্যাখ্যা করা আছে, তোমার জন্য অনেক সুবিধা হবে। আশা করি ট্যাগ কোশ্চেন গুলো বুঝেছো তোমরা। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।